হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ও শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় এসে বসে আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল সেই কারণে। তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো। আর সকাল সকাল বলতে এখন বাজে 5টা। তো ঘুম ভেঙে গেল আর উঠে চলে আসলাম। তো ভাবলাম একটু বসে থেকে তারপরে কাজে হাত দিব। তো কাজ করতে হবে তাড়াতাড়ি, কেননা তোমাদের দাদাভাই কাজে যাবে। তো তাড়াতাড়ি রান্না করতে হবে, বাসি কাজ সেরে রান্না করে তারপরে খেতে দিতে হবে, খেয়ে কাজে যাবে। তো প্লিজ যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ডেলিকার বন্ধু তাদেরকে বলছি একটা লাইক ডান করো। তো দেখতেই পাচ্ছ সকালবেলাটা সবাই হাঁটাহাঁটি করে, ওই দেখো একজন হেঁটে আসছে। আর আমি হাঁটার সময় পাই না, কেননা সকালবেলায় আমার রান্না করতে হয়, এই কারণে। তো চলো। তো বন্ধুরা, সব কাজ সেরে রান্না বান্না করে তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে কাজে, আর মেয়েরাও চলে গেছে স্কুলে। তো আমিও খেতে বসেছি। তো ভাত খেতে বসেছি আর কি। তো এখানে দেখো শাক ভাজা হয়েছে, ডাঁটার শাক ভাজা হয়েছে। আর এখানে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এটাতে আছে রাত্রেকার পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো সেই সবজিটাই মানে থেকে গেছে। তো রাত্রে মেয়ে ভাত খায়নি, সেই কারণে সবজি মানে বেশি হয়েছে। তো অল্প মানে তোমার দাদা ভাই খেয়ে গেছে। আর আমাকে একটু মানে আমার জন্য একটু রেখে গেছে। তো এগুলো দিয়েই খাবো। তো বন্ধুরা, কে কে খাবে চলে এসো। আর শাক ভাজা করেছি, ডাঁটার শাক ভাজা। তো কে কীরকম খাও জানি না, আমি শাক ভাজা খুবই ভালো খাই, রসুন সোমবারে দিয়ে ভেজে। তো প্লিজ তোমরা কেউ খাওয়া নিয়ে আমাকে নিন্দা করো না। দেখো আমি এক থালা ভরে ভাত নিয়ে বসেছি। তো বুঝতেই পারছো আমরা গ্রামের মানুষ, তো আমাদের মেন খাদ্য ভাত। তো বিশেষ করে সকালে আমি কিছুই খাই না, চা বা যে কিছুই বলো, চা খাওয়ার আমার অভ্যেস নেই বলতে চা বানালেও আমি খাই না। আমার এক ভাত, 3 টাইম তিন বেলা ভাত লাগবে। তো ভাতটাই আমি সকালবেলায় 10টা, এখন 10:30 বাজে, ভাত নিয়ে বসে গিয়েছি। তো কে কে খাবে চলে এসো।